ফিলিস্তিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে, যা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে ইঙ্গিত করে। নিম্নে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ। ফিলিস্তিনের পবিত্রতা ও গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনকে একটি বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এর থেকে বড় তোমরা সিরিয়া, শাম বিজয়ের জন্য প্রস্তুত হও, কেননা এটি আল্লাহর ভূমির মধ্যে উত্তম ভূমি, তার মনোনীত বান্দারা সেখানে বসবাস করে। মুসনাদে আহমাদ, হাদিস ২২১৩৯। শাম বলতে বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও জর্ডান অঞ্চলকে বোঝানো হয়েছে। মসজিদে আকসার গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাকে ইসলামের ৩টি পবিত্র মসজিদের একটি হিসেবে উল্লেখ করেছেন। কোনো সফর কেবল ৩টি মসজিদের উদ্দেশ্যে করা যাবে: আমার এই মসজিদ, মসজিদে নববী, মাসজিদুল হারাম কাবা এবং মাসজিদুল আকসা। সহিহ বুখারী, হাদিস ১১৮৯। ফিলিস্তিনে মুসলিমদের বিজয় ও পুনরুদ্ধার। কিছু হাদিসে ফিলিস্তিনে মুসলিমদের বিজয় ও শেষ যুগে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইমাম মাহদীর আগমন ও বাইতুল মুকাদ্দাস বিজয়। শেষ যুগে ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হবেন এবং ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস মুসলিমদের নিয়ন্ত্রণে আসবে। মাহদী আমার উম্মতের মধ্যে আবির্ভূত হবেন, তিনি বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন বিজয় করবেন। সুনানে আবু দাউদ, হাদিস ৪২৮৪। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ। ইমাম মাহদী ও ঈসা আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে এবং ফিলিস্তিনে, বিশেষত লুদ শহরে, দাজ্জালকে হত্যা করা হবে। ফিলিস্তিনে শেষ যুগের যুদ্ধের আলামত। কিছু হাদিসে ফিলিস্তিন অঞ্চলে শেষ যুগের যুদ্ধ ও সংঘাতের ইঙ্গিত দেওয়া হয়েছে। ইহুদিদের সাথে যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মুসলমান ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদের হত্যা করে। ইহুদিরা পাথর ও গাছের পিছনে লুকিয়ে থাকবে, তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। সহিহ মুসলিম, হাদিস ২৯২২। এই হাদিসটি ফিলিস্তিনে ইহুদিবাদী শক্তির উত্থান এবং মুসলিমদের সাথে তাদের চূড়ান্ত সংঘর্ষের ইঙ্গিত দেয়। ঈসা আলাইহি ওয়াসাল্লামের অবতরণ। ঈসা আলাইহি ওয়াসাল্লাম দামেস্কের পূর্বে সাদা মিনারে অবতরণ করবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে মুসলিমদের নেতৃত্ব দেবেন। এরপর তিনি ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করবেন। ফিলিস্তিনের ভবিষ্যৎ ও মুসলিমদের দায়িত্ব। হাদিসগুলো থেকে বোঝা যায় যে ফিলিস্তিন শেষ যুগের একটি কেন্দ্রীয় স্থান হবে। মুসলিমদের কর্তব্য হল মসজিদে আকসার পবিত্রতা রক্ষা করা, ফিলিস্তিনি মুসলিমদের প্রতি সাহায্য করা, ইমাম মাহদী ও ঈসা আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য প্রস্তুতি নেওয়া। উপসংহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ফিলিস্তিনের গুরুত্ব, শেষ যুগে এর পুনরুদ্ধার এবং সেখানে সংঘটিত হওয়া মহান ঘটনাবলীর বর্ণনা রয়েছে। মুসলিমদের উচিত এই ভবিষ্যৎবাণীগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা এবং ফিলিস্তিনের মুক্তি ও পবিত্রতা রক্ষায় ভূমিকা রাখা। আল্লাহ আমাদেরকে সত্যিকারভাবে এই মহান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।